সালাম আলাইকুম। এ পর্যায়ে আমরা চিটাগাং বোর্ড 2025 এর একটা কোশ্চেন সলিউশন করব। তো কোশ্চেনটা এমন বলছে, একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপাসের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে 3.2 সেন্টিমিটার পাওয়া গেল। তো আমাদের এই পোর্শনটা আমাদের লাগবে না, আমরা যেহেতু ঘ নাম্বার কোশ্চেন সলিউশন করব। কেন? কারণ আমরা চ্যাপ্টার 2 এর কোশ্চেন সলিউশন করতেছি। তো চ্যাপ্টার 2 এ মূলত ঘ নাম্বার কোশ্চেন আছে। ঘ নাম্বার কোশ্চেন সলিউশনের জন্য আমাদের প্রথম পোর্শনটা লাগবে না, পরবর্তী পোর্শনটা লাগবে। তো পরবর্তী পোর্শনটা কি বলছে আমরা একটু বুঝার চেষ্টা করি। বস্তুটিকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। চিত্রের সাহায্যে একটু উদ্দীপকটা বুঝার চেষ্টা করি। মেনে নিলাম এটা ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে 54 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, অর্থাৎ আদি বেগের ভ্যালু এখানে 54 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে বস্তুটাকে। উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয়। বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে আবার ভূমিতে এসে পৌঁছাবে। এইটুকু ওভারঅল ইনফরমেশন উদ্দীপকে আমাদের দেওয়া আছে। তো ঘ নাম্বার কোশ্চেন যেটা আমাদের বের করতে বলছে, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভূমি থেকে 70 মিটার উচ্চতা, ভূমি থেকে 70 মিটার উচ্চতা আমরা ধরে নিলাম এই পোর্শনটা ভূমি থেকে এইচ ইকুয়াল টু 70 মিটার উচ্চতা। এই উচ্চতায় ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে কিনা। ভিন্ন ভিন্ন সময় বলতে কি বোঝায়? ভূমি থেকে 70 মিটার উচ্চতায় এসে পৌঁছানোর পর t1 সময় লাগবে এবং সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে আবার 70 মিটার উচ্চতায় এসে পৌঁছাতে আমাদের t2 সময় লাগবে। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন সময় t1 t2 পর 70 মিটার উচ্চতায় গিয়ে বস্তুটা পৌঁছাবে। তারপর ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে কিনা। ভিন্ন ভিন্ন বেগ বলতে কি বোঝায়? ভূমি থেকে 70 মিটার উচ্চতা অতিক্রম করার সময় v1 বেগ প্রাপ্ত হবে এবং সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে আবার 70 মিটার উচ্চতায় আসে v2 বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে দুইবার। একবার t1 t2 সময় পর দেখা যাবে, একবার v1 v2 বেগ নিয়ে দেখা যাবে। আমরা এট ফার্স্ট প্রাথমিক অবস্থায় টি এর ভ্যালুগুলো বের করে ফেলি। তো টি এর ভ্যালু বের করার জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা এট ফার্স্ট লিখে ফেলি। আমাদের আদি বেগের ভ্যালু দেওয়া আছে 54 মিটার পার সেকেন্ড, উচ্চতার ভ্যালু দেওয়া আছে 70 মিটার, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকর্ষ ত্বরণের ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, আমাদের এইচ এর ভ্যালু টি এর ভ্যালু প্রাথমিক অবস্থায় বের করতে হবে। টি এর ভ্যালু বের করার জন্য আমরা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো মাইনাস সাইন কেন ইউজ করব? কারণ অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, এই জন্য মাইনাস সাইন ইউজ করব। এখানে মানগুলো আমরা বসাই দিই। এট ফার্স্ট এইচ এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? 70। আদিবেগ আমাদের 54 দেওয়া আছে, তার সাথে টি আছে মাইনাস হাফ ইন্টু জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কয়ার। তো টি এখানে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াইতেছে 4.9, এখানে থাকতেছে কত? মাইনাস 4.9 টি স্কয়ার। ক্যালকুলেশন করার পরে মাইনাস 4.9 টি স্কয়ার সমানের এই পাশে নিয়ে আসলে প্লাস 4.9 টি স্কয়ার হবে, অর্থাৎ 4.9 টি স্কয়ার এর আসবে। তো 54 টি সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস 54 টি দাঁড়ায়। 70 এখান থেকে ছিল আগে থেকে, এই পোর্শনে আর কিছুই থাকে না, জিরো থাকে। কেন? সবগুলো এই পাশে নিয়ে আসছি। দেখো একটু খেয়াল করে, এটা মিডল টার্ম ফরম্যাটে আছে। তো মিডল টার্ম ফরম্যাটে ক্যালকুলেশন করতে কষ্ট হইলে আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে, কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারবো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 5 এ ইন ডিটেইলস দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ চেনার একটা উপায় আছে, একটা প্যাটার্ন থাকলে আমরা বুঝতে পারবো ওটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে। প্যাটার্নটা এমন: a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে আছে। এখান থেকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমাদের সমীকরণের মূল বের করতে হবে। সমীকরণের মূল বলতে কি? x এর ভ্যালু, চলকের ভ্যালু।
চলকের ভ্যালু বের করার সূত্র আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এই ফর্মুলা ইউজ করে আমরা সমীকরণের মূল অর্থাৎ চলক অর্থাৎ x এর ভ্যালু বের করব। এখানে আমাদের মূল সমীকরণ যেটা আছে ওইটাতে সমীকরণের মূলটা x নাই, t আছে, তাহলে x এর পরিবর্তে আমরা এখানে t এর ভ্যালু বের করব একই সূত্র ইউজ করে। তো t এর ভ্যালু বের করার জন্য আমাদের a b এবং c এর ভ্যালু লাগবে, a b এবং c এর ভ্যালু লাগবে। a b c এর ভ্যালু কোথা থেকে বের করব? মূল যে সমীকরণ আছে ওইটার সাথে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা কম্পেয়ার করে a b c এর ভ্যালু বের করব, বুঝছো? আরেকটা কথা মনে রাখবা, এখানে একটা কথা মনে রাখবা, এখানে প্লাস সাইনের পরিবর্তে মাইনাস সাইন আছে, তো সাইনটা ফ্যাক্টর না, জাস্ট প্যাটার্নটা ফ্যাক্টর। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ারের সহগ কি a, আমরা যেহেতু এর ভ্যালু বের করব এক্স স্কোয়ারের সহগ a, তো এক্স স্কোয়ারের পরিবর্তে আছে টি স্কোয়ার, টি স্কোয়ারের সহগ কি 4.9, অর্থাৎ এখান থেকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো a এর ভ্যালু 4.9, এর ভ্যালু 4.9। তারপর দেখো এক্স এর সহগ b, এখানে এক্স এর পরিবর্তে টি আছে, টি এর সহগ কত -54, অর্থাৎ এখান থেকে একটু কম্পেয়ার করে দেখবা b এর ভ্যালু -54, অবশ্যই মাইনাস সাইনটা একটু খেয়াল রাখবা। তারপর দেখো কম্পেয়ার করে c এর ভ্যালু আমাদের কত আছে, c এর ভ্যালু +70, অর্থাৎ 70 আছে। a b c এর ভ্যালু আমরা কম্পেয়ার করে বের করছি, এখন সুন্দর করে ওখানে বসাই দিয়ে সমীকরণের মূল অর্থাৎ t এর ভ্যালু বের করব, যেহেতু আমাদের t এর ভ্যালু বের করতে হবে। তো আমাদের এই পোরশনটা লাগবে না, এই পোরশনটা আমরা বোঝানোর সুবিধার্থে ইউজ করছি। দেখো এখান থেকে এবিসি এর ভ্যালু ওখানে বসাই দিই। তো আমাদের টি1 টি2 লাগবে, যেহেতু টি1 এর ভ্যালু একবার বের করব, টি2 এর ভ্যালু একবার বের করব। টি1 এর ভ্যালু আমরা প্লাস চিহ্ন ইউজ করে পুরো সূত্রটা ক্যালকুলেশন করে বের করব, এবং টি2 এর ভ্যালু মাইনাস সূত্র ইউজ করে পুরোটা ক্যালকুলেশন করে বের করব। যেহেতু টি1 বের করব তাহলে এখানে মানগুলো বসাই দিই, মাইনাস বি, বি এর ভ্যালু আমাদের কত আছে -54, বি এর ভ্যালু, তারপরে প্লাস সাইন ইউজ করব, রুট ওভার বি এর ভ্যালু -54, তার উপর স্কয়ার -4 ইনটু এর ভ্যালু আমাদের 4.9 আছে, তারপরে দেখো এখান থেকে ইনটু সি এর ভ্যালু লাগবে, সি এর ভ্যালু আমাদের 70 আছে, ডিভাইড বাই 2 ইনটু এ, এর ভ্যালু কতটুকু 4.9, এইটুকু ওভারঅল ক্যালকুলেশন করে দেখবা টি1 এর ভ্যালু আমাদের 1.5 সেকেন্ড দাঁড়াবে। এরপর আমাদের টি2 এর ভ্যালু বের করতে হবে, তো টি2 এর ভ্যালু আমরা এরপর বের করে ফেলি। দেখো এখানে আমাদের মানগুলো বসাই, মাইনাস বি এর ভ্যালু আমাদের -54 ছিল, এবার মাইনাস সাইন ইউজ করব, রুট ওভার বি এর ভ্যালু -54, তারপর স্কয়ার আছে -4 ইনটু এর ভ্যালু আমাদের 4.9 ইনটু সি এর ভ্যালু 70 আছে, ডিভাইড বাই 2 ইনটু 4.9, একটু ক্যালকুলেশন করে দেখবা আমাদের আসবে 9.52 সেকেন্ড, অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় গিয়ে পৌঁছাইতে 1.5 সেকেন্ড সময় লাগে, এবং সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে আবার 70 মিটার উচ্চতায় আসতে 9.52 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ ভূমি থেকে আমাদের ভিন্ন ভিন্ন সময়ে ওই পজিশনে বস্তুটাকে দুইবার দেখা যাবে। এখন ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে কিনা এটাও আমাদের ডিটারমাইন করতে পারছে। তো আমরা এখন বেগের ভ্যালু বের করি, অর্থাৎ v1 v2 এর ভ্যালু বের করি। জায়গা নেই, আমরা এটা মুছে দিলাম। দেখো তাহলে v1 এর ভ্যালু কোথায় থেকে বের করবা, t1 = 1.5 সেকেন্ড, এটা ইউজ করে v1 এর ভ্যালু বের করব, তারপর t2 ইউজ করে v2 এর ভ্যালু বের করব। দেখো এখান থেকে t1 = 1.52 সেকেন্ড হলে আমরা v1 এর ভ্যালু বের করব। v1 এর জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, u - gt, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। যেখানে আদিবেগ আমাদের কত দেওয়া আছে 54, মাইনাস জি এর ভ্যালু 9.8 ইনটু টি এর ভ্যালু আমাদের কতটুকু দেওয়া আছে, টি এর ভ্যালু আমাদের 1.52, একটু ক্যালকুলেশন করে দেখব 39.3 সেকেন্ড। এরপর আমরা v2 এর ভ্যালু বের করব, t2 মান বসাই। দেখো এখান থেকে t2 = 9.52 সেকেন্ড হলে
v2 এর ক্ষেত্রে আমরা u মাইনাস gt একই ফর্মুলা ইউজ করব। এখান থেকে দেখো u এর ভ্যালু আমাদের 54 আছে, মাইনাস g এর ভ্যালু 9.8 ইনটু t এর ভ্যালু আমাদের 9.5, এটুকু ক্যালকুলেশন করে দেখবা মাইনাস 39.3 সেকেন্ড মিটার পার সেকেন্ড দাঁড়ায়। অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় গিয়ে পৌঁছানোর পরে 39.3 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে এবং সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে আবার 70 মিটার উচ্চতায় গিয়ে 39.3 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় দুইটা ভিন্ন ভিন্ন বেগ প্রাপ্ত হবে। বেগের মান সেম কিন্তু ডিরেকশন চেঞ্জ, একবার উপরে যাওয়ার সময় একবার আসার সময়। এই জন্য একবার প্লাস সাইন ইউজ হয়েছে এখানে, একবার মাইনাস চিহ্ন আসছে। তাহলে একটা কথা মনে রাখবা, ভূমি থেকে একই উচ্চতায় বেগের মান সেম হয়, জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়। ডিরেকশন বলতে এখানে প্লাস মাইনাস সাইন বুঝাইতেছে। অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় দুইটা ভিন্ন ভিন্ন সময়ে দুইটা ভিন্ন ভিন্ন বেগ প্রাপ্ত হবে। এখানে দেখো আমরা ভি এর ভ্যালুর ক্ষেত্রে মাইনাস সাইন ইউজ করছি কেন? কারণ আমাদের আদিবেগ কত ছিল? 54। আদিবেগ এখানে কত ইউজ করছি? দুইবার 54 ইউজ করছি, এই জন্য দুইবারই আমরা মাইনাস সাইন ইউজ করছি। কারণ ভূমি থেকে আমরা নিক্ষেপের সময় আদিবেগের মান ইউজ করছি, এই জন্য এখানে আমরা মাইনাস সাইন ইউজ করছি। অভিকর্ষের বিরুদ্ধে পাঠানোর সময় ওই মানটা আমরা এখানে বসাইছি, এই জন্য মাইনাস সাইন ইউজ করছি। এভাবে আমাদের কোশ্চেনটার সলিউশন করতে হবে।